আছে না খেসারি বা এরকম যে ডাল জাতীয় যেগুলো আছে লাগাই দিলাম, একটা ফসল দেওয়ার করতে ওখানে মাটির মালচিং হিসেবে থাকলো। ধরেন যে আপনি যদি ইয়া লাগান, খেসারি লাগান, ঠাকুর কলাই খেসারি যেগুলো ছোট খেসারি লাগান, তাহলে আপনার ধরেন যে 3-3-6 আপনাদের বিঘা কত? 33 শতাংশে, তাহলে 3-3-6 8 বিঘাতে প্রায় হলো আপনার 100 কেজি আপনার হলো নাইট্রোজেন যোগ করবে। আমার 650 গাছের পাম বাগান আছে। যখন আমি কীটনাশক স্প্রে করি, এই যে আমটা ভিতরে শক্ত হয়ে যায়, পাম হয়ে যায় পাকা। এখন আমাদের জৈব সার ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে কীভাবে এটা আমটা সুস্বাদু করা যায় এবং আমটা ফাটন রোধ করা যায়, এই বিষয়ে আমি আমাদের কৃষিবিদের কাছে পরামর্শ চাইব। আপনার কী কী আম? কোন জাত? আম্রপালি জাত। কত বিঘা? রূপালি 10, 4.5 বিঘা। রূপালি 10। আপনি যে 10 করছেন, ওই 10 আমরা তো 10 তুলে দিছি। এটা কি রূপালি? এটা এখন আম্রপালি আছে। রূপালি 10 আপনি কেমন করছেন? এর ফিডব্যাক কেমন পাচ্ছেন? ফিডব্যাক ওই যে আম ফাটে যায়, পাম হয়। তারপর ছোট না, বড় হয় আমটা। হ্যাঁ, তাহলে 10 হলো তো ছোট হওয়ার কথা। 10 এর সাইজ তো একটু ছোট না, মিষ্টি, কিন্তু 10 সাইজ তো এমনি নরমাল আম্রপালির চেয়ে একটু ছোট। না, এটা বড়। যে বক্তব্য দিচ্ছে ও এটা না না, দাদাটা দেওয়া আছে হাতে, আরেকটা ডিভাইস আছে। হ্যাঁ আছে আছে। ও আচ্ছা, ঠিক আছে। বৃষ্টি হওয়ার পর ফাটে এরকম? বৃষ্টি হওয়ার পরে প্রচণ্ড ফাটে, প্রচুর পরিমাণ আম ফাটে পড়ে যায়, আর আমটা পাম হয়ে যায়। পাম মানে হলো আমটা তলতলা হয়ে যায়। ও হ্যাঁ, নরম, খাওয়ার অনুপযোগী। 1 কেজি আম কিনলে 5টা-6টা আম কিনলে। কি কি প্র্যাকটিস করেন আমার কাছে? আপনি তো নিজেই করেন নাকি? না, আমি আমার লোক মানে দিয়ে ওটাকে সেটা বলতেছি, সব রাসায়নিক সার, রাসায়নিক এবং কীটনাশক দিয়ে ওটা করা। পুরো একটা বছরের সাইকেল বলেন তো কি কি করেন একটা বছরের সাইকেল? এটা আমি নির্দিষ্টভাবে বলতে পারবো। আর পাশাপাশি আমি কৃষি অন্যান্য যেমন শাকসবজি, এগুলো আমি জৈব সার দিয়েই করি, ন্যাচারালি গোবর সার দিয়ে। তো আমার প্রতিবার রেজাল্ট ভালো হয়েছে। এবারও রসুন লাগাইছি 500 মাটির মতো জৈব সার প্রক্রিয়া। সেটা আমি খেয়ে দিয়ে ঢাকা দিচ্ছি, মিটিং হয়নি। আর নেক্সটে কি রসুন কয় বিঘা? না, 5 শতাংশ আছে। গাছের রেজাল্ট ভালো। এখন পরবর্তীতে দেখা যাবে, তো কুয়াশা হলো না, কি হয় এটা, কুয়াশার কারণে কি গাছ রসুনটা সমস্যা হবে। রসুন যদি মালচিং ভালো থাকে তাহলে তো হবে না। হ্যাঁ, মালচিং ভালো আছে। 1-2 ইঞ্চি যদি ঢাকা থাকে মালচিং, তাহলে পানিও দিতে হবে না, গাছও খাওয়া হবে না। পেঁয়াজও লাগাইছি। আর একটা রসুন নতুন জাতের ভিয়েতনামি রসুন, এটা বীজ লাগাইছি, পেঁয়াজের বীজের মতো বীজ, এটাই পরীক্ষামূলকভাবে লাগাইছি। আর একটা লাগিয়েছি তরমুজ মূলা। তরমুজ করেন? না, তরমুজ মূলা। ও, জাতের নাম তরমুজ মূলা। জাতের নাম তরমুজ মূলা। এটা দেখতে শালগমের মতো, কিন্তু ভিতরে মূলা, ভিতরে তরমুজ, বাইরে মূলা, ভিতরে তরমুজ। বাজার মূল্য আছে, এটা ভালো। এটাও আমি লাগাইছি পরীক্ষামূলক, দেখি কি হয় রেজাল্ট। আর বাকি অন্যান্য শাকসবজি, বেগুন লাগাইছি আমি জৈব সার প্রক্রিয়া। আমের বাগানের হলো আমের যেটা আম্রপালি, আম নিয়ে বেশি সমস্যায় আছে। আমের ওটা হলো পানি যখন হয় বর্ষাকালের আগেটাকে, বর্ষাটা তো আম্রপালি বর্ষা পর্যন্ত আসে, বর্ষার আগ পর্যন্ত প্রথম দিকে পায় বর্ষা। তো পানি কি অবস্থা, জমে কেমন? পানি জমে না। পানি কোন জমে না, আমার জমিতে পানি জমে। গাছের বয়স কিরকম? 7 বছর। 7 বছর। প্রথম দিক থেকে এই সমস্যা? প্রথম দিক থেকে ফাটনের সমস্যাটা, প্রথম দিকে পাম হয় নাই, কিন্তু ইদানিং পাম হচ্ছে। আমি চাই যে আপনাদের যে অনুচিত প্রক্রিয়ায়, হ্যাঁ, ওই আপনার হবে একটা ইয়া করতে হবে। আপনার আমের হলো ওই যে ধরেন যে আপনার যে ইয়া করছেন উত্তর দক্ষিণ বড় লম্বা লাইন, লাইনটা ওই যে যেমন হলো ভাইয়ের হলো ওই বাগান দেখছেন এরকম, হ্যাঁ, ড্রেন সিস্টেম রাখতে হবে ভালোভাবে। 8-9 ইঞ্চি 8-9 ইঞ্চি পানি জমে না। তারপরে হলো যদি পারা যায় হলো এই অফ সিজনে যে আপনার আম উঠে গেলো বা সামনে ইয়া হবে, হ্যাঁ, বিশেষ করে যদি গ্যাপ না, ডালে যদি রোদ টোদ পড়ে, হ্যাঁ, এই যে রবি মৌসুমে এই সময়
আপনার বিশেষ করে খেসারি আছে না, খেসারি বা এরকম যে ডাল জাতীয় যেগুলো আছে লাগা দিলে ওটা ফসল দেওয়ার করতে ওখানে মাটির মালচিং হিসেবে থাকলো। আচ্ছা হুম। ধরেন যে আপনি যদি ইয়া লাগান, খেসারি লাগান, ঠাকুরি কালাই খেসারি ঠাকুর কলাই খেসারি যেগুলো ছোট হ্যাঁ। খেসারি লাগান, তাহলে আপনার ধরেন যে 3-3-6 আপনাদের বিঘা কত? 33 শতাংশে, তাহলে 3-3-6 8 বিঘাতে প্রায় হলো আপনার 100 কেজি আপনার হলো নাইট্রোজেন যোগ করবে। আপনি যেটা রাসায়নিক সার দেন তা প্রায় ওইটা যোগ করবে আপনার হলো ওই শুধু একটা গাছই যোগ করবে এই যে 3 মাসের জন্য। তা আপনার ওইখানে 100 কেজি নাইট্রোজেন যোগ করলো। তারপর তাহলে আপনার হলো যে এরপর যেটা আপনি হলো ঘনজীবামৃত দিচ্ছেন, দিলে আপনার অটোমেটিক হলো নিউট্রিয়েন্ট যেটা ইয়া লাগলো কি বলে এটাকে, আপনি যেটা খাবার যোগাচ্ছিলেন সেই খাবারটা অটোমেটিক কিন্তু ওখানে কন্ট্রোল শুরু হয়ে গেল। এই সাইকেলে যেতে হবে। এরপর এই বর্ষার শেষে যখন আমও উঠা ফেললেন, হ্যাঁ, তখন যদি সম্ভব হয় 10-15 দিয়ে সুন্দরভাবে পাতাগুলো যেগুলো দেখবেন যে কিছু কিছু পাতায় হলো কোকড়ানো থাকে, কিছু ছত্রাক পরে, ফ্রেশ করে নিলেন। তারপর অ্যাজ ইউজুয়াল যে আছে ট্রিটমেন্টগুলো মানে আপনি 10-15 যদি ইউজ করেন গাছ এমনিতেই সুন্দর কালার চলে আসে। আমি গত 2 বছর আগে হচ্ছে আর যখন মায়ার নামে একটা বিষ স্প্রে করছিলাম, অ্যাডমায়ার এটা সম্ভবত বায়ার কোম্পানির। যে ভদ্রলোক এটা ব্যবহার করছে উনি বলছে এটা পাতাতে যখন পড়বে, পাতা থেকে এটা খাদ্যটা প্রচুর পরিমাণে সংগ্রহ করবে। এই যে ডাস্ট যেগুলো উড়ে বেড়াচ্ছে এগুলা থেকে খাদ্য সংগ্রহ করবে। তো সেবার কিন্তু আমার মোটামুটি রেজাল্ট ভালো হয়েছিল। সেটা কি কীটনাশক 100% কীটনাশক নাকি ওর সঙ্গে কোনো অনুযোগ আছে? অ্যাডমায়ার তো রাসায়নিক 100% আছে। আপনি খাবার ওই যে ওইভাবে দিবেন, সমস্যা করি যদি স্প্রে করার সুবিধা থাকে, যদি গাছটা একটু ছোটো ছোটো হয়, হ্যাঁ, আপনার হলো যে 10-20% পানির মধ্যে জীবামৃত ইয়া করে তারপর পুরো গাছ ওই দিকে খাবার দিবে। আচ্ছা, এখন যদি ঘন পাতা, যেরকম অনেক গাছে দেখতেছি আমি ঘন পাতা, এই ঘন পাতায় কমানোর প্রয়োজন আছে স্প্রে মারে? স্প্রে হলে ঘনপাতা কমবে মানে ওটা ছুটে পড়ে যায়, ও পড়ে যাবে সেটা রাসায়নিক দিলে। বর্ষ পাতাটা বয়স্ক পাতা, তা পাতা তো এমনি যেটা পড়বে এমন আছে কি যে একটা পাতার সাথে আরেকটা পাতা ল্যাপিং আছে, এরকম আছে? হ্যাঁ এরকম আছে, যেমন এটা তো দেখা যাচ্ছে এরকম পাতা এই সব জায়গায় মানে দুইটা গাছের মধ্যে ক্রস এরকম মানে ক্রস গ্যাপ আছে, অথবা 1 ফিট গ্যাপ আছে। মানে একটা হলো যে আম গাছে রোদ লাগে, হ্যাঁ, এবং আম গাছের যে লাস্ট যে পাতাটা, লাস্টের পাতাটা, ওই পাতাটা যেন ওই পাতাটা পর্যন্ত যেন রোদ পায়, এটা নিশ্চিত করা, এটা নিশ্চিত করা। আর যখন আপনার এই যে খাবারের নিউট্রিয়েন্ট, এখনো সময় আছে, আপনি যদি একটু হালকা চার্জ দিয়ে একটা কালাই জাতীয় ওই যেটা ছোট ছোট কালাই হয় দিয়ে দিলেন, যতটুকু হয় ওটা। ওই যে আমার মাটিটা উঁচু নিচু থাকার কারণে ওই যে ড্রেন করা আছে, আর ওখানে হাল লাগবে না, হাল লাগবে না, তাহলে ইয়া করবেন হালকা করে, মানে পানি দিলে দেখবেন নরম হয়ে যাবে। পানি দেওয়ার পর সে বীজ বপন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখন কিছুদিন পরে তো আমার মুকুল আসবে, আসবে। এখন যদি আমি তাহলে পরের বছর এখন যদি আমি কোনো ফেলি আর কি, ঠিক আছে ঠিক তখন আছে, হবে কি পোকার উপদ্রব হবে। ঠিক আছে ঠিক আছে, এর পরের সিজন থেকে ইয়ে করুন, পরের season। আর এমনিতে নিউট্রিয়েন্ট গুলো ইয়া দেন, যেগুলো অনুজীবগুলো আছে গাছেও দেন, আর যখন পানি দিবেন ওই ড্রেনের সাথেও দিয়ে দিবেন পর্যাপ্ত পরিমাণ। তাহলে এখন আমি যেমন মনে করেন যে আর তো 3 দিন করে মুকুল আসা শুরু করবে, সব তো পাওয়া যাবে আর কি মুখটা। এখন আমি কি অনুজীব স্প্রে করতে পারবো? এই সময়টা না দেওয়া ভালো, এই সময় দিলে হবে কি আপনার খুশি ছাড়বে গাছ, ফলন কম হবে। হ্যাঁ, এই সময়টা না দিয়ে এই সময়টাতে আপনার হলো গাছে বিভিন্ন ইয়া দিতে পারেন, বিশেষ করে 10-15 দিতে পারেন, হ্যাঁ, গাছটা একদম ইয়ে করা। তারপর যদি ইয়া আছে ওই যে ঘোল আছে না, ঘোল সহ, ঘোল যেটা ওদের পরিমাণ কেমন দিতে হয়? ওটা আপনার হলো 5%। ওটা গাছের একদম বড় গাছ আছে তো 5% দিতে পারে। 1 লিটারে কতটুকু দিতে হয়? 1 লিটার পানি তো কতটুকু ঘোল? আপনার 5 ml। এই ঘোলটা আমি কিভাবে সংগ্রহ করবো? কাজ কিভাবে? এটা যে দেশি গরু আছে না, যত পুরাতন হবে তত ভালো। এই দেশি গরুর যে দই করে না, টক দই, হ্যাঁ টক দই, হ্যাঁ টক দইটাই, ছানার পানি যেটা না ছানা পাই না, টক দইটা, টক দইটাই আপনারা পানির সঙ্গে মিক্সচার করে স্প্রে করে বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ।
টক দইটা আপনার 7 দিন থেকে যত বেশি পরিবর্তন হবে ওইখানে যে ব্যাকটেরিয়াটা ফর্ম করে হ্যাঁ। এই ব্যাকটেরিয়াটা যখন আপনার যাবে সে হলো ছত্রাকটাকে কন্ট্রোল করবে। হ্যাঁ, এই ব্যাকটেরিয়া টক দইটার সাথে পারলে আপনার হলো তুতে বলে, যখন স্প্রে করবেন, হ্যাঁ তুতে একদিন আগে তুতে দেখছেন না, পরিমাণ একটু আপনি হলো গুঁড়া করে ওর মধ্যে মিক্সার করে দিয়ে দিবেন। তুতেটা কি জিনিস? কপার অক্সাইড ক্লোরাইড। হ্যাঁ, এটা মিক্সার করে দিয়ে তারপর দইয়ের সাথে সুন্দরভাবে স্প্রে করে দিবেন। টক দই ধরেন যে আপনি করে ফেললেন, এটা যত পুরাতন তত ভালো। দেশি গরু টক দই মনে করেন 1 লিটার পানিতে কত ওই 5 গ্রাম দিতে হবে না? ওটা তো প্রসেস করতে হবে আগে টক দইটা করে ফেলতে হবে। হ্যাঁ, টক দইটা 1 কেজি বা আধা কেজি। আচ্ছা, আমার নিজস্ব গাভী আছে, হ্যাঁ, দুধ হচ্ছে, ওটা আজকে দোয়াতে পারলাম না আর কি, আগে চলে আসছি। ওই দুধ থেকে তো আমি টক দই তৈরি করি। হ্যাঁ, করেন তাহলে আরো ভালো। বাজার থেকে 10-15 দিন থাকে আরো বেশি ভালো। যত পুরনো তত ভালো। এটা আমি 1 লিটার পানিতে কতটুকু দিব? 5 গ্রাম। না, এটা দিবেন তুতেটার কথা বলছি। তুতের কথা বলছি যে তুতে পরিমাণ মতো, ওইটা কোনো বিষয় না, এটা এক্সট্রা আপনার হলো যোগ করবে ভ্যালুটা। হ্যাঁ, আর এমনি টক দই যেটা আপনার হলো তৈরি হলো, এই টক দইটাকে পরবর্তীতে 3 গুণ পানি দিবেন। 3 গুণ পানি দিয়ে হালকা হয়ে যাবে। হালকা হওয়ার পর তারপর আপনার হলো ওই যে 16 লিটার ট্যাঙ্ক আছে না, তাহলে 16 লিটারে ওইটা 5%। 16 লিটার মানে 16 গুণন 5%। হ্যাঁ, পরিমাণ 5। হ্যাঁ, 5 2 থেকে 5%। হ্যাঁ, 2 থেকে 5%-এর মধ্যে আপনি স্প্রে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি পরবর্তীতে আপনার কাছে আমি রেশিওটা এটা দিলে আপনার যে ছত্রাকের যে ঝামেলাটা এটা আপনার হয়ে যাবে। এবং এটা থেকে পোকামাকড়ের না, পোকার জন্য আপনার 10 লিটার ব্যবহার করেন ভালো হবে। না, এটা 5%টা ক্লিয়ার হলো। আপনার হলো অনুপাতে বলেন না, এটা যে কোনো মানে আমি 1 লিটার পানিতে কতটুকু আমি ওই মানে 5 ml দিলেন, 100 লিটার পানিতে 100 লিটার পানিতে 5 লিটার। 1 লিটারে 5% মানে 100 লিটার পানিতে 5 লিটার। না, আধা কেজি টক দইয়ের ভিতরে আমি কতটুকু পানি দিয়ে ওটার প্রসেস 3 গুণ দিলেন। 3 গুণ, তারপর আধা কেজি হলে আপনাকে 1.5 কেজি দিতে হচ্ছে পানি। 1.5 কেজি পানি প্রসেস করে রাখলাম। আর ওই জীবাণুগুলো আপনি রাখলেন, একদিন পরে আবার ডাবল হবে ওই জীবাণু। ওখানে তো ব্যাকটেরিয়াটা, এটা কালচার, এই ব্যাকটেরিয়াটা ডেভেলপ হয়ে যাবে, পানিতে যখন পাবেন না ডেভেলপ হয়ে যাবে। এই ব্যাকটেরিয়াটা মূলত করবে কি, ওই যখন আপনি স্প্রে করবেন বিভিন্ন ধরনের ছত্রাক এই ব্যাকটেরিয়াটা কাজ করে, প্রোটেক্ট করে, ছত্রাককে কন্ট্রোল করে। এটা কি এই সময় মনে করেন আজকে যদি আমি টক দইটা তৈরি করি 15 দিন পরে এই স্প্রে করা যাবে গাছে? হ্যাঁ, যাবে। সব সময় আম থাকা অবস্থায় স্প্রে করা যাবে? হ্যাঁ, যাবে। মুকুল থাকা অবস্থায়? মুকুলের সময় সমস্যা নেই, করা যাবে, কোনো সমস্যা নেই। মুকুলে তো ছত্রাক জন্য। হ্যাঁ, মুকুল করা যাবে, মুকুল করতে হবে তো। মুকুল আসার আগে, আর আসার আগে প্রায় 10 থেকে 15 দিন আগে একবার গাছ সুন্দরভাবে করে দেওয়া, ওয়াশ করে দেওয়া। তারপর মুকুলটা যখন সেট হবে সেই সময় যেন ওই ছত্রাক যে কোনো মূলত মুকুল যেগুলো ফেলা দেয় ছত্রাক ঘটিত ফেলা দেয়। হ্যাঁ, এটা যখন না ফেলায় তখন এটা স্প্রে করা। তারপর ফলটা যখন সেট করে সেট আগ পর্যন্ত এটা সুন্দরভাবে স্প্রে করা। এটা আপনি ছত্রাকের কাজ করবে, ছত্রাকের যে আছে উপাদানগুলো। আরেকজন আমাকে বলছিল যে মেহগনির বীজি, এটা তো পোকার জন্য। আপনি যেটা 10 পাতার রস দিতে বলছেন, 10 পূর্ণি, ভাই বানাইছে 10 হ্যাঁ, মানে সেটা হলো পোকার জন্য। আর এটা হলো রোগের জন্য, ছত্রাক জনিত রোগের জন্য। 2 ধরনের রোগ, একটা হলো যে পোকার মধ্যে আছে দেখবেন যে ফরফর করে এরকম হফার, আবার কিছু পোকা আছে হলো ফুটা করে, এরকম পোকা আছে। হফার পোকা তো সারা জীবন ও যে রস খাবে তখন পাতাটা কোকড়া হবে, হ্যাঁ, তার ক্যাপাসিটিটা কমে আসবে। মুকুলটা যখন আসবে সেখানে আবার রস খায়। পোকার জন্য আপনি যেটা ব্যবহার করবেন, এই 10টা পাতা, গোবর, গোচুনা, তারপর হলো হলুদ, কাঁচামরিচ, এরকম আর কি উপাদান দিয়ে তৈরি করা হয় সকল। এটা যখন ব্যবহার করা হবে দেখবেন যে একটা প্রলেপ করে যাবে, একটা গাম ভাব, এবং হলো ওই ফ্লেভারটা চেঞ্জ করে দেয়, যে পাতার যে ফ্লেভারটা চেঞ্জ করে দেয়। পাতার ফ্লেভারটা চেঞ্জ করার পর যেগুলো পোকামাকড় পাতা খায়, মূলত খারাপ পোকামাকড় বলতেছি, পাতা হয়তো কামড় দেয় বা করে, ছিদ্র করে অথবা রস খায়, তারা যখন ফ্লেভারটা চেঞ্জ করে দিলে খালি আছে রেকর্ড হচ্ছে, হ্যাঁ, রেকর্ড চলতে খোঁজ নেই তো।